عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون والله الذي لا إله যে শ্রেষ্ঠ মাস 12 মাসের এমন শ্রেষ্ঠ আমরা জানি তার কারণ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহি কোরআন শ্রেষ্ঠতম কিতাব কোরআন মজিদ এই মাসে আল্লাহ তাআলা নাযিল করেছেন সেজন্য 12 মাসের ভিতরে এই মাসটি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন কেন নাযিল করেছেন তাও বলে দিলেন হুদাল লিন্নাস ওয়া ইয়ানাতি শহীদে কাফেলা হচ্ছে এটা আল্লামা ইউসুফ কারজাই রাহমাতুল্লাহ আলাইহি আলোচনা করেছেন জিহাদের 13টা পর্যায় 13টা স্তর 13টা স্তরের প্রথম স্তর হচ্ছে জিহাদের সংখ্যা হচ্ছে দাওয়াত মান ইয়াকবাল ওয়া কিতাবুল মান লাম ইয়াকবাল যে দাওয়াত দিয়ে জিহাদ শুরু হবে আর কিতাব দিয়ে জিহাদ শুরু শেষ হবে সর্বোচ্চ স্তর হচ্ছে এটা তাহলে আল্লাহ তাআলা বলতে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য দাওয়াত থেকে শুরু করে আন্তরিক তরবিয়ত থেকে তালিম থেকে শুরু করে কলা কৌশল অবলম্বন করা থেকে শুরু করে যত অঙ্গ আছে সব কিন্তু বিষয়গুলো যখন শেষ হয়েছে 1926 সালে মানুষের প্রতি আমার আলাদা সর্বপ্রথম কারণ চালু হয়েছে এবং এখান থেকে সারা দুনিয়ার মধ্যে কোনোভাবে দিন প্রতিষ্ঠিত নাই বা কোনো আফগানিস্তানের মধ্যে চেষ্টা করতেছে ইরানের মধ্যে আছে তাও সে আজকে আমি বলতে চাই ওলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে যেখানে দিন প্রতিষ্ঠা নাই সেখানে দিন প্রতিষ্ঠা করা আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় দিন প্রতিষ্ঠা আছে আপনি তফসিরে খবর করেন সেখানে উম্মত হয় না জামাত ইলাল ইসলাম লা শারা'a লা শারা'i আল্লাযী শারা'a লি'ইবাদিহি সেই বিধিবিধানে থাকবে এই বিধিবিধান আল্লাহ তাআলা তাদের জন্য আজকে আমি বলতে পারি আমরা তো কোনো কাম রয়েছি আমাদের আত্মস্থ মানুষদের প্রতি আমার ইসলামী আপনাদেরকে আহ্বান করছে এখানে কর্মী আলী আমরা বিভিন্ন করলি কারণ করা হয়েছে অন্যান্য যে জীবন ব্যবস্থা আছে এই সব জীবন ব্যবস্থার উপর ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ তাআলা নবী এখন আসুন এই পয়েন্টটা আল্লাহ নম্বর আমরা যদি তফসিল করি আমি তফসিল ইবনে কাসির এবং তফসিল কবিরের হাওলা দিই
আলেম ওলামারা এগিয়ে এসেছে, এই দেশের মধ্যে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য আলেম ওলামারা এগিয়ে এসেছে। কিন্তু বিগত 16 বছর ধরে সুন্নি ওয়াহাবি যারা ভেদাভেদ করে আমরা মত পার্থক্য করে বসে আছি, স্বৈরাচাররা তাদের মধ্যে কোনো ধরনের মত পার্থক্য দেখা নাই। টুপিদারে দেখলে বলে রাজাকার জঙ্গি বলে আখ্যায়িত করে এই দেশের 16 কোটি মানুষকে স্তব্ধ করে রেখেছিল। আজ ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে ভাইরা আমার। আজ যদি আলেম ওলামারা ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে এই দেশ থেকে দুর্নীতি, দখলবাজ, লুটতরাজ, হানাহানি, দর্শন এগুলা বন্ধ করা যাবে না। এই জন্য মুক্তকে মানুষ করার সাথে সাথে আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে, আমাদের সংসদ থেকে শুরু করে ঘর পর্যন্ত মুক্তকে সমাজ যদি উপহার দিতে পারি তাহলে এই বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ, এই বাংলাদেশ হবে মুক্তবিদের বাংলাদেশ। ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আমরা বলতে চাই শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফি এই যোগ্য মানুষের মাঝে কথা বলার অত্যন্ত কঠিন। অতীতের ক্যারিয়ারকারী মানুষগুলো আমার সামনে বসা। রমজান মাস তাকওয়াকে ইমানের সুফলের মাস। তাকওয়াকে এই মজবুত করার জন্য, এই তাকওয়াকে এই মজবুত করতে, এই তাকওয়া মানুষকে থাকবে। العلماء ورثة الأنبياء إن الأنبياء لم يورثوا الدينار ولا درهما يا أيها الذين آمنوا كتب عليكم الصيام সবাই আমরা يا أيها الذين آمنوا فرضوا মজহুর রেখেছে সারা এলাকায় যুদ্ধ রাখা কে ফরজ করেছেন? রমজানের রোজা ফরজ করা হয়েছে। কে ফরজ করা হয়েছে সেটা জানা নাই মজহুর। এখানে একটা মজা আছে, কর্তা যদি জানা না থাকে তাইলে তিনি রহিম, তিনি রহমান, তিনি খালেক, তিনি মালিক, আল্লাহ নিরন্তর করতেছে সিফাত। قال النبي صلى الله عليه وسلم من لم يدع قول الزور فليس لله حق মায়ের রমজানের আত্মপ্রদ শীর্ষক আলোচনা বাংলাদেশ জামাত ইসলামের বিপক্ষে দাখিল আসতে মুফতি অনুষ্ঠানের সিদ্ধান্ত প্রদান বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে যারা বসা আছেন প্রত্যেকের নাম করে বলে আপনারা সবাই মসজিদের প্রতি এবং এক এক সমাজের কমিটি লিডার, কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে সবাই নাম দ্বারা সম্ভব হচ্ছে না। আমি মুসলমান করে দেয় আল্লাহ তাআলা মুসলমান অবস্থান কিতাবুল্লাহি মুসতাফিনা ইবাদিনা ওয়ালিমান লিনাফসি মুতাসিদ সালিহ বিখাইরাত যালিকা হুয়াল ফাদলুল কাবীর। সূরা ফাতিরের 35 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ কিতাব পাঠ করব, আমি আল্লাহ তাআলা কিছু মানুষের বাছাই মুহাম্মদকে আল্লাহ বাছাই করে দিতে কোরআন পাক, আবার মুহাম্মদের ভিতরে কোরআনের এলান দেওয়ার জন্য আল্লাহ আয়াতকে বাছাই করার পরে মানুষ পয়সাই হয়ে গেছে। ওয়ামিনহুম যালিমুন লিনাফসি, এক শ্রেণী যারা জালেম, জালেম হচ্ছে তারা কোরআনের হক করে নাই, আদায় করে নাই, কোরআনের হক আদায় করে নাই, কোরআনের দায়িত্ব আদায় করে নাই। কোরআন আসার সাথে সাথে একটা দায়িত্ব আছে। আপনি একটা বিয়ে করার পরে বাচ্চাকে দিশা, বাচ্চা হওয়ার কোনো খুব আনন্দ পান না। বাচ্চা হলেই কি দায়িত্ব শেষ নাকি দায়িত্ব শুরু? হ্যাঁ, বাচ্চা হয়েছে এখন দায়িত্ব শেষ, কান্নাকাটি আর করা লাগবে। বাচ্চা এসে গেছে, বাচ্চাকে খাওয়াইতে হবে না, পড়াইতে হবে না, এখানে কাপড় দিতে হবে না, এখানে শিখে দিতে হবে না, এদিকে ওষুধ করলে আমার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না। বাচ্চা আসার আগে তো এইসব দায়িত্বটা করতেছিলেন, কিন্তু যখন বাচ্চা চলে আসছে তখন আপনার উপর আরো দায়িত্ব কোরআন। ওলামা বিভাগের সম্মানিত কক্সবাজার জেলা শাখার সম্মানিত সেক্রেটারি, কক্সবাজার ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক জনাব হাফেজ মাওলানা ফরিদ হোসেন। নবীর ওয়ারিস হিসেবে নবীর ওয়ারিস হিসেবে ইমামকে দিনের বিকল্প কোনো থাকে, ইমামকে দিনের আইডাল লাগবে, আমল লাগবে, বুঝতে লাগবে, তাকওয়া লাগবে, মুলাক লাগবে, মুসাফা সম্পূর্ণতার মধ্যে উঠতে হবে। আমাকে আপনাকে সবাইকে আপন করে নিতে হবে।
ভাই আমাদের দিনের জামাত ইসলাম সে দাওয়াত আছে জামাত ইসলামকে আজকের এই গোলামকে প্রোগ্রাম করার জন্য আমাদেরকে অভিনন্দন জানিয়ে শুকরিয়া জানিয়ে আমাদের সকলের কাছে আমাদের দোয়া চেয়ে আমাদের বক্তব্য শেষ করব। সম্মানিত উপস্থিতি, পবিত্র মাহে রমজান আমাদের সামনে হয়ে যাচ্ছে। এই পবিত্র রমজান মাসে সংগঠনের সদস্য ভাইয়েরা এবং সম্মানিত উলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরু দেশে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেছি যে মহান রব্বুল আলামিন রাজাবাড়ি ইউনিয়নের মসজিদের ইমাম এবং খতিব বিশেষ করে ইমাম উলামায়ে কেরামদেরকে একত্রিত হয়ে আমাদেরকে ইফতার মাহফিল করাতে সুযোগ করে দিয়েছেন। সেই মহান মানিবের দরবারে শুকর আদায় করেছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমি আমাদের অনেকগুলো বিষয় আছে, তোমরা অপছন্দ করো সেখানে বললাম আবু আসাম বিভিন্ন বিষয়ে অভ্যসন করো আর দেখে তোমরা কামনা করছো পাওয়ার জন্য যে কোরআন আদিয়ে না ভালো করে করছো রব্বানা আলিমা তাআলা লৌলা আল্লাহ ইলা আলিম করিম আলিম তাআলা তুমি কোন আশ্রম আমাদের বলবো আল্লাহ তুমি এত তাআলা সিদ্ধ প্রশ্ন দিলা একটু দেরি করতে না ভালো কেন আমাদের প্রশ্ন দিলা আমাদের যুদ্ধ করাটা আন্দোলন সংগ্রাম করাটা আল্লাহ দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করাটা বিশেষ Satu yang berbahaya